আমরা ভুট্টা ফার্মেশনের মাধ্যমে আর কি খাবারটা অর্ধেকে নিয়ে আসছি। যেমন 1000 বাচ্চা পারলে দেখা যায় যে 52 বস্তা 53 বস্তা খাবার লাগে। সেখানে আমরা 25 বস্তা থেকে 26 বস্তায় কাভার করতে পারতেছি। আর বাকিটা আমরা ভুট্টা ফার্মেন্টেশনের মাধ্যমে ওইটা এটার সাথে 71 মিলে খাওয়া হচ্ছে। এই জন্য দেখা যায় আমাদের খরচটা অনেক বেঁচে যায়। যে 1000 বাচ্চা ইয়াতে 30-40 হাজার টাকা আমাদের প্রফিট থেকে যায় শুধু খাবারই। 1 কেজি ইয়া দিয়া ওই সিরাপ দিয়া আপনি 400 কেজি খাবার তৈরি করতে পারবেন। এটা আমি খাওয়াইতেছি। এই আজকে দেখতেছেন আমার মুরগির বয়স আছে আজকে 27-28 দিন, অলরেডি 1900 গ্রাম 1800 গ্রাম আছে। এটা ওজনটা ভালো আছে। জি, ওজনটা ভালো আছে। আর আমার এই খাবারটা খাওয়ার পরে আপনার পাতলা পায়খানা বা ঠান্ডা এটা কিন্তু নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের নওজোর এলাকায়। আমরা এই মুহূর্তে আছি জসিম ভাইয়ের ব্রয়লার মুরগির খামারে। জসিম ভাই আমাদেরকে জানিয়েছেন যে তিনি 50% খাবার খরচ কমিয়ে ব্রয়লার মুরগি পালন করছেন। শুধু ব্রয়লার মুরগি না, তার পাশাপাশি টাইগার মুরগি এবং পিকিং স্টার হাঁস রয়েছে। সেই পিকিং স্টার হাঁস এবং ব্রয়লার মুরগিও খাবার খরচ কমিয়ে লালন পালন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে কিন্তু অনেক ব্রয়লার মুরগি খামারে আছেন যারা লাভবান হয়েছেন, অনেকে আছেন ক্ষতিগ্রস্তের পরিমাণটাই বেশি, মূলত এই খাদ্যের দাম বৃদ্ধি। যদি খাদ্যের দামটা কমানো যায়, আপনারা কিন্তু চাইলে ব্রয়লার মুরগি পালন করে লাভবান হতে পারেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোন প্রক্রিয়ায় খাবার দিলে আপনারা খাবার খরচ কমিয়ে লাভবান হতে পারবেন। আশা করছি পুরোটা সময় জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। জসিম ভাই, আমরা জানতে পেরেছি যে আপনারা খাবার খরচ কমিয়ে মুরগি পালন করছেন। জি। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে আমরা ভুট্টা ফার্মেশনের মাধ্যমে আর কি খাবারটা অর্ধেকে নিয়ে আসছি। যেমন 1000 বাচ্চা পারলে দেখা যায় যে 52 বস্তা 53 বস্তা খাবার লাগে। সেখানে আমরা 25 বস্তা থেকে 26 বস্তায় কাভার করতে পারতেছি। আর বাকিটা আমরা ভুট্টা ফার্মেন্টেশনের মাধ্যমে ওইটা এটার সাথে 71 মিলে খাওয়া হচ্ছে। এই জন্য দেখা যায় আমাদের খরচটা অনেক বেঁচে যায়। যে 1000 বাচ্চা ইয়াতে 30-40 হাজার টাকা আমাদের প্রফিট থেকে যায় শুধু খাবারই। আচ্ছা, যদি কেউ 1000 মুরগি পালে সেক্ষেত্রে প্রায় 50 বস্তা বা 52 বস্তা খাবার প্রয়োজন। আপনি মাত্র 26 বস্তা বা 25 বস্তা খাবার দিচ্ছেন। এত কম খাবার দিয়ে কি মুরগি পালন করা সম্ভব? জি বা সম্ভব। এটা সফলতা তো আর এমনি হেঁটে হেঁটে ঘরে আসবে না, আপনাকে চেষ্টা করতে হবে। তাই আমি আর কি অনেকদিন 5-6 বছর ধরে মুরগি পোলট্রি জগতে আছি। এটার আমি বিকল্প একটা চিন্তা করছি। এই বিকল্প এই ফার্মেন্টেশন এইটা আমি বের করিয়া দেখলাম যে আমি 2-3 ব্যাচে আর কি পালন করলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই। আচ্ছা, এই যে আপনারা নিজেরা খাদ্য তৈরি করে খাওয়াচ্ছেন, এখানে কি কি উপাদান থাকে? এখানে ভুট্টার ফাঁকি থাকে, সয়া মিল থাকে, চিটা গুড় থাকে, ইস্ট থাকে, আর একটা সিরাপ থাকে। আচ্ছা, এগুলো কি বাজারে কিনতে পাওয়া যায়? যে এগুলো সবই নিকটস্থ দোকানে কিনতে পাবেন। আচ্ছা, তাহলে তো এই ব্রয়লার মুরগি পালন করে মানুষ আর লসের সম্মুখীন হবে না? না, এখন আর মনে হয় না যে লসের সম্মুখীন হবে। বিগত দিনে আমরা অনেকেই শুনছি যে আর কি সব এই পোলট্রি জগতে আসে অনেকের এক ব্যাচ লাভ হয়, 2 ব্যাচ লস হয়। কিন্তু আমার মনে হয় এই পদ্ধতি যদি অবলম্বন করে ইনশাল্লাহ সে লাভবান হবে। আচ্ছা, এই যে খাবারটা তৈরি করছেন কিভাবে, কতদিন খাওয়াচ্ছেন, কতদিন খাওয়াতে পারবে, পুরো প্রক্রিয়াটা আমাদেরকে বলেন আপনি। এটা 24 ঘন্টার ভিতরে খাওয়াইতে হবে। যেমন আজকে আমি খাবারটা তৈরি করলাম, 12 থেকে 18 ঘন্টার ভিতরে খাবারটা খাওয়াইতে হবে। খাবারটা তৈরি করব কিভাবে? খাবারটা তৈরি করবো যে ইস্ট নেব, ভুট্টার ফাঁকি নেব, সয়া মিল নেব, এর সাথে পানি নেব, আর সিরাপ নেব। এটাকে নিয়ে একটা ড্রামের ভিতরে এগুলো সব 71 মিশ্রণ করে মিলাইয়া ড্রামের ভিতরে দেবো। 12 ঘন্টা থেকে 18 ঘন্টায় ড্রামটা বন্ধ রাখবো। তারপরে যখন ড্রামটা খুললে অর্ধেক খাবার অর্ধেক এই ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে মুরগির খাওয়াবো। এটা 12 ঘন্টার ভিতরে আর কি খাওয়াটা দিতে হবে। মানে 1 কেজি, হ্যাঁ 1 কেজি দিয়া ওই সিরাপ দিয়া আপনি 400 কেজি খাবার তৈরি করতে পারবেন। আচ্ছা, 1 কেজি সিরাপ দিয়ে 400 কেজি খাবার তৈরি করা যায়। এটার গ্রোথও ভালো আছে। এটা আমি খাওয়াইতেছি। এই আজকে দেখতেছেন আমার মুরগির বয়স আছে আজকে 27-28 দিন, অলরেডি 1900 গ্রাম 1800 গ্রাম আছে। এটা ওজনটা ভালো আছে। জি, ওজনটা ভালো আছে। আর আমার এই খাবারটা খাওয়ার পরে আপনার পাতলা পায়খানা বা ঠান্ডা এটা কিন্তু নাই। এটা কিন্তু কম নাই বললেই চলে। আমি এখন পর্যন্ত পাইনি। আমার মর্টালিটি ভালো আছে। আচ্ছা,
বাংলাদেশে অনেক ব্রয়লার মুরগি খামারি আছে যারা লাভের চেয়ে লসের সংখ্যা বেশি। যদি খাবার খরচ কমানো যায় তাহলে তো আর সেই লসটা হবে না। জি, আর সেটা হবে না কিন্তু আমাদের তো ভাই এটা যেভাবে দিন দিন বেড়ে চলছে, এখন আমাদের বিকল্প চিন্তা করতে হবে। আর সেভাবে যদি সবাই যে হাত গুটিয়ে বসে থেকে তাহলে তো চলবে না। তাই আমি একটা প্রক্রিয়া বাইর করছি, আপনারাও করেন, আর না হয় আমার কাছ থেকে নেন, আমি কিভাবে ফর্মুলাটা কি কি দিচ্ছি এটা নিয়ে আপনারা লালন পালন করেন, ইনশাল্লাহ লস হবে না। আচ্ছা, যদি কেউ ফার্মে এসে ট্রেনিং নিতে চায়, ট্রেনিং নেওয়ার সুযোগ আছে তো? ইনশাল্লাহ আমি একটা চার্ট করে দেব, কি কি কোন 1 কেজি আপনার 30 কেজি বানাইতে কি উপাদান, 100 কেজি বানাইতে কি কি উপাদান, সব আমি বলে দেবো, ওইভাবে করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে মুরগির কোনো সমস্যা হয় না ওজন আসলে? মুরগির কোনো সমস্যা হবে না। আর এই মুরগিটা আমরা যে ন্যাচারাল পদ্ধতিতে পালন করতেছি, এটা অ্যান্টিবায়োটিক মুক্ত একটি মাংস তৈরি হচ্ছে। আর এটা বিশ্বের বাজারে কিন্তু আমরা পিছিয়ে আছি এই কারণে যে বিশ্বের বাজারে আমাদের মুরগির ল্যাব টেস্টে গেলে দেখা যায় যে অনেক রকমের ক্ষতিকর পায়, যেমন অ্যান্টিবায়োটিক পরিমাণটা মাত্রা বেশি থাকে, যা মানবদের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য আপনারা এইভাবে যদি পালন করেন, দেখা যায় এটা বিশ্বের বাজারে একসময় এটার চাহিদা ব্যাপক হবে। এটা সাদা মাংস, এটা খুবই চাহিদা আছে বিশ্বের বাজারে। দর্শক, আমরা আছি জসিম ভাইয়ের খামারে। তিনি আমাদের যেটা বলছিলেন যে ব্রয়লার মুরগি পালন করা যায় মাত্র অর্ধেক খরচে। ভাই, এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগার বিষয়। যদি খাবার খরচটা কমানো যায় তাহলে কিন্তু আমাদের আসলে তেমন সমস্যা হচ্ছে না। জি, এটা আর সমস্যা হবে না। আর এটা আপনার 10 দিন বোর্ডিং করার পরে, 10 দিন বোর্ডিং অবস্থায় কিন্তু আপনার ওই যে বোর্ডিং এর যে মেডিসিন আছে এটা কিন্তু দিতে হবে। তারপর 10 দিন পরে আপনি এই খাবারটা দিতে পারবেন। এটা লেয়ার মুরগি হোক, আর ওই যে ফার্মি মুরগি হোক, আর টাইগার হোক, যেটাই হোক, এটা পাইবে অন্য অন্য মুরগিরে আপনি 15 দিন পর থেকে এই খাবারটা প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি আপনার এখানে আছে, এগুলো সব কি আপনার এই ধরনের খাবার খেয়ে বড় হচ্ছে? জি, এই ধরনের খাবার খেয়েবেন। দেখেন ইনশাল্লাহ কত সুস্থ আছে মুরগিগুলা, আর অনেক মাশাআল্লাহ অনেক বড় আছে। আচ্ছা, এই প্রক্রিয়াটার নাম কি খাবার তৈরি করার? এটা ভুট্টা ফার্মেন্টেশন। ভুট্টা ফার্মেন্টেশন? জি, তার মানে ভুট্টার সংমিশ্রণে আপনি এই খাবারটা তৈরি করছেন? জি, এই খাবারটা খাবারটাই আপনারা আবার মুরগিকে দিচ্ছেন ফিডের সাথে মিক্স করে? জি, আমি উপকৃত পাইছি। আমার দ্বারা যদি আমার আর একটা খামারি ভাই যদি উপকৃত হয়, ওয়েল। আচ্ছা, তাহলে আপনাদের এখান থেকে আসলে তারা ট্রেনিংও নিতে পারবেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা, যারা দর্শক আছেন যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, অনেক ভাইরা বিগত দিনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঋণগ্রস্ত হয়েছেন, কিন্তু আপনারা আমার এই প্রক্রিয়াটা একটু দেখেন, হ্যাঁ, এইভাবে আপনি করেন, ইনশাল্লাহ আমার মনে হয় না যে আপনার লস হবে। জসিম ভাই, যদি কেউ পরামর্শ দিতে চায় অবশ্যই ভালো মানের পরামর্শ দিবেন, কেমন? ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।